দেখেন ভাই, এত প্যারা নিলে প্রজেক্ট ক্যান্সেল করেন। আমি এত প্যারা নিয়ে কাজ করি না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। বাবা, বাবু, তুমি কিছু বলছো? বাবা, তুমি কেমন আছো? বাবা, আমি শুনেছি পৃথিবীর একজন মানুষের চেহারার সাথে আরো 7জন মানুষের মিল আছে। হতে পারে তোমার বাবার চেহারার সাথে আমার চেহারা মিলে গেছে, তাই হয়তো তুমি আমারে বাবা ডেকেছো। আসলে আমি তোমার বাবা না। না বাবা, আমার কোথাও ভুল হইতাছে না, তুমিই আমার বাবা। বাবা, তুমি জানো তোমার আমরা কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। ধ্যাৎ, বাবা, তুমি আমারে এইভাবে ধমক দিতেছো কেন? বাবা, তুমি এইভাবে বলো না, আমার কিন্তু কান্না পায়। আরে কি এর বাবা, কি বলতেছে? আমি তোর বাবা হইলাম কবে রে? তুই হইলি টোকাই, তোর বাপ মাও টোকাই, আর তুই কিনা আমাকে বাবা বলতেছিস? তুই জানিস আমি কে? আমি এই শহরে বড় বিজনেসম্যানের মধ্যে আমি একজন, আর তুই কিনা আমাকে বাবা বলতেছিস। আমি বুঝেছি তোর নিশ্চয়ই কোনো দান্দা আছে, তা না হয় তুই আমাকে বাবা বলতে পারিস না। রাজীব মিয়া, আরে কিছু টাকা দিয়ে দাও, বিদায় হোক। তো বড় সাহস, আমি নাকি ওর বাবা? কি আশ্চর্য কথা। না বাবা, আমার টাকা লাগবো না। একটা এতিম ছেলের যদি একজন বাবা থাকে, তার ওইটাই অনেক বেশি। বাবা, আমার মা খুব অসুস্থ, চলো না আমার সাথে, আমার মারে একটু দেখবা। ও বাবা, মারে দেখার পর না হয় তারপর তুমি চলে এসো। এখন চলো না বাবা আমার সাথে। স্যার, মানলাম আমি আপনার বিয়ে করেন নাই, তার সাথে কোনো রক্ত সম্পর্ক নাই। ছেলেটা যেহেতু এত করে বলতেছে, স্যার চলেন না একবার ওর মার একটু দেখে আসি। কিন্তু রাতে যে আমার বিদেশি ভাইয়ের সাথে মিটিং আছে। স্যার, বিদেশি বাইরে কালকে মিট করব, আমি কথা বলে নেব। স্যার, ছেলেটা কান্না করতেছে, চলেন না একটাবার ওর মার একটু দেখে আসি। এত করে যেহেতু বলতেছে, যাই একবার দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমার বাসা কোথায়? আমি ওই যে কবরস্থানের ওইখানেই থাকি, চলো আমার বাসায় তোমারে নিয়ে যাই। আসো। কি ব্যাপার, তুমি এখানে কোন জায়গা নিয়ে আসলে আমারে? বাবা, এই কবরস্থানেই তো আমার মা থাকে। এই ছেলে, তোমার কি মাথা ঠিক আছে? কবরস্থানে কি মানুষ থাকে? আরে বাবা, আমি সত্যি বলতাছি, মা তো এখানেই থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার মাকে ডাকো। বাবা, তুমি কি বোকা নাকি? যে মানুষ একবার কবরস্থানে আসে, সে কি কোনোদিন ফিরে যায়? কি বলে এইসব? বাবা, তুমি এসব কি যাথা বলতেছো? তুমি আমাকে সত্যি করে খোলাসা করে বলো। ভাই, বিষয়টা আমি বলতেছি। ভাই, ও আমার বাসার পাশেই থাকতো। 4 বছর বয়সে ওর বাবার সুখে ওর মা মারা গেছে। ভাই, আপনি জানেন ওর বাপ একজন সুদর্শন ব্যক্তি ছিল। ওর বাপ একটা গার্মেন্টসের মালিক ছিল, অনেক বড় লোক ছিল। আর ওর মা ওই গার্মেন্টসে চাকরি করতো। ওর বাবা ওর মারে দেখে পছন্দ করে, তারপর ওর বাবাই ওর মারে পছন্দ করে বিয়ে করে। কিন্তু ভাই, এই বিয়েটা বেশি দিন টিকলো না। ভাই, আপনি জানেন ওর মা মরে যাওয়ার পরে ওরে খুলে পিঠে করে আমি মানুষ করছি, কিন্তু আমাদের কোনোদিন বাবা বললে ডাক দিল না। কি বললেন ভাই আপনি? ওর মা একটা গার্মেন্টসে চাকরি করতো, তারপরে সেই গার্মেন্টসের মালিক ওর মারে বিয়ে করছে, বিয়ে কইরা তারপর কোনো খোঁজ খবর নেয় নাই? ভাই, আমার একটা অনুরোধ, দেখেন তো আপনি এই ছবিটা চিনেন আপনি? হ্যাঁ ভাই, এই ছবি আপনার কাছে কি করে আইলো? এই ছবি আমার কাছে কি করে আইলো? ভাই, আমি সেই হতভাগা লোক। ভাই, আমি ওর মারে বিয়ে করে হঠাৎ আমার একটা জরুরি কাজ পড়ে, আমার দেশের বাইরে যাইতে হয়েছিল 1 মাসের জন্য।
তারপর আমি যখন আমার কাজ শেষে ফিরে আসলাম, তখন আর এসে দেখি ওর মার গার্মেন্টসে আসে না। তখন আমি সেই বস্তিতে গেছি, বস্তিতে যাইয়া ওর মা যে জায়গায় থাকতো সেই জায়গায় অনেক খুঁজছি, কিন্তু আমি ওর মারে খুঁজে পাই নাই। ভাই, আমি যখন খুঁজে না পাইছি তখন আমি ঢাকা চলে গেছি। দেখতে দেখতে আজ প্রায় 7-8 বছর কেটে গেছে। আমি এখন পর্যন্ত খুঁজতেছি, আমি ওর মারে এখন পর্যন্ত খুঁজে পাই নাই। আর আপনি যে কথাটা বললেন সেই কথা অনুযায়ী দেখতেছি ওই আমার সন্তান। বাবা, তুমি আমার মাফ করে দাও। তুমি জানো তোমাকে আমি কত খুঁজছি, কিন্তু আমার খোঁজা সম্পূর্ণটাই ব্যর্থ হয়েছে। আমি কোথাও তোমাকে খুঁজে পাই নাই। আজ যখন পাইছি, আজ আর আমি হাতছাড়া করবো না। তোমারে নিয়ে যাবো, তুমি আমার সাথে যাইবা কি যাইবা না? হ বাবা, আমি সেই ছোটকাল থেকে তোমার চেহারাটা আমি মনে রাখছি, তাই তো তোমার আমি দেখে চিনতে পারছি যে তুমি আমার আসল বাবা। বাবা, তুমি ঠিকই বলছো, এই কবরস্থানে থাইকা আমার অনেক কষ্ট হয়, অনেক। বাবা, তুমি যেহেতু বলছো তোমার লগে আমার নিয়ে যাবা, আমি আজকে থেকে তোমার সাথে থাকবো, তোমার লগেই যাবো বাবা। আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।